নাটোরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। আর স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, এই ঘটনা বিগত নির্বাচনগুলোর সামগ্রিক অব্যবস্থাপনার নগ্ন চিত্র। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। দেশে অনুষ্ঠিত সবশেষ 3টি জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে আন্তর্জাতিক মহলেও। শনিবার নাটোরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলমারা ব্যালট পেপার ও কম্পিউটারের হার্ড ডিস্ক সহ যন্ত্রাংশ পাওয়ার ঘটনা সেই পাতানো নির্বাচনগুলোর অব্যবস্থাপনার চিত্র বলছেন নির্বাচন বিশ্লেষকরা। এটা তো সামগ্রিক যে নির্বাচনের অব্যবস্থার চিত্র তার একটি অংশ। এখন কথা হচ্ছে এটা রিটার্নিং অফিসারকে জবাব চাইতে হবে, এটা কিভাবে গেল ওখানে। রিটার্নিং অফিসার কাছে প্রথমে জবাব চাইতে হবে এবং ইলেকশন কমিশনই চাইবেন। ইলেকশন কমিশন কি ব্যবস্থা কার বিরুদ্ধে নেওয়ার সুপারিশ করেন সেটাই দেখার বিষয়। এবং এটা সামগ্রিক নির্বাচন ব্যবস্থা নিয়ে যেটা অব্যবস্থা ছিল তার একটা উলঙ্গ চিত্র দেখা পড়লো, আর কি নগ্ন চিত্র দেখা পড়লো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য বিশ্লেষকদের। এগুলো যে পাতানো নির্বাচন ছিল এবং এগুলো যে বিভিন্ন রকম অনিয়ম জালিয়াতি হয়েছে তারই প্রমাণ। যারা এসব করেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ এর পুনরাবৃত্তি না করে। যারা এগুলো করেছে এগুলো চিহ্নিত করার জন্য একটা তদন্ত কমিটি করা দরকার, সবাইকে চিহ্নিত করা দরকার এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। নাটোরে ডিসির পুরনো বাংলোর একটি পুকুর থেকে অস্ত্র খুঁজতে গিয়ে 100 বস্তা ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।